আমার এটা চোখে পড়লো, আমার এতটা পছন্দ হয়েছে যে একটা আমার জন্য, একটা আমার মেয়ের জন্য, আর আমি আমার জন্য নিয়েছি এই ধরনের ছোট্ট পার্স। শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানা অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। আর আজকে আমি কোনো ডেলি ব্লগিং করছি না, জাস্ট ছোট একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো আজকে গুয়াহাটি ঘুরতে গেছিলাম, ওখান থেকে কী কী এনেছি আপনাদেরকে তো দেখানো হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যদিও আমি তেমন কিছু জানিনি, তত সামান্য কিছু, মানে কোনো জায়গায় গেলে ওইখান থেকে কিছু না কিছু একটা জিনিস না নিয়ে আসলে সত্যিই ভালো লাগে না, ঠিক আছে? ঘোরাটা সম্পূর্ণ লাগে। তো এই টুকিটাকি জিনিস এনেছি, চলুন ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি গুয়াহাটি ঘুরতে গিয়ে কী কী এনেছি। দেখতে পাচ্ছেন, এটা হলো আমার সোনার ডাইপারের প্যাকেট। আমি তো অনলাইন থেকে আনাই, তো যারা অনলাইন থেকে ডাইপার আনাবেন ভাবছেন, ছোটো বাচ্চার মারা, তারা অবশ্যই একদম চোখ বন্ধ করে অনলাইন থেকে ডাইপার আনাতে পারেন। আমি সবসি থেকে আনাই, এই পর্যন্ত আমি 4 বার আনিয়েছি। আমার সোনার বয়স 5 মাস, তো প্রথম মাস আমি খুব একটা ওকে ডাইপার পরাইনি, তো খুব একটা ডাইপারের দরকার পড়েনি। আর তখন আমি বাজার থেকে কিনে এনেই পরাতাম, হসপিটালেই ডাইপার কেনা হয়েছিল, কারণ ডক্টরই বলেছিল ডাইপার কেনার জন্য। তো তখন হসপিটাল থাকতে যে ডাইপারটা কেনা হয়েছে সেটাই পরে আরও 1-2 বার আনা হয়েছিল, কিন্তু ওটা পরাতেও ভেজাল, আর ওটার দামটা অনেকটা বেশি পড়ে, ঠিক আছে? ওইখানে এক প্যাকেটে 9টা থাকতো, আর দাম ছিল হলো 99 টাকা, মানে এক পিসের দাম ধরুন প্রায় 11 টাকা করে। আর আমি যেটা আনাচ্ছি, এতদিন আমি স্মল সাইজ আনাতাম, ধরুন একটা দাম ওই 5 টাকার মতন পড়তো, আর এখন যেটা আনিয়েছি ওইটা ধরুন 6 টাকার মতন করে পড়েছে, কারণ এবার আমি এম সাইজ আনিয়েছি, এখন একটু বড় হয়েছে। খুবই ভালো, জানেন, খুবই ভালো। এটা সামনে ছিল তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো নিউবর্ন যাদের বাড়িতে আছে, ভাবছেন অনলাইন থেকে সবসি থেকে ডাইপার আনাবেন কি না, ভালো কি মন্দ, তো আমি বলি যে আমার ব্যক্তিগত মতামত বেশ ভালো। এই যে এবার এটা আনিয়েছি, এটা এম সাইজের, এখনো যদি এটা পরাইনি, বাট এটা হলো কুইক অ্যাবজর্বার আর ডাবল লিকেজ প্রোটেকশন, কারণ আমার সোনা এখন একটু বড় হয়েছে, তার জন্য এবার একটু ডাবল প্রোটেকশনেরটা আনিয়েছি, ঠিক আছে? দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। এখনো পরানো হয়নি, কারণ আগেরগুলোই শেষ হয়নি। সে যাই হোক, ডাইপারের কথা বলতে বসিনি, জাস্ট এখানে চোখে পড়েছিল, তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেটা এনেছি সেটা হলো দেখে আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা এনেছি সেটা হলো এই যে দেখি সিঁদুরদানিটা। দোকানে একটাই ছিল এই ধরনের, আর গিয়ে মাত্র এই প্রথমে গেছিলাম তো হলো প্রসাদ নেওয়ার জন্য, ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। আর গিয়ে না আমার এটা চোখে পড়লো, আমার এতটা পছন্দ হয়েছে যে আমি কি বলবো। তো ফেরার সময় এটা নিয়ে এসেছি, একটাই ছিল দোকানে। এই যে বেশ ভালো না বলুন? আর আমি যেহেতু গুঁড়ো সিঁদুর ইউজ করি, লিকুইড সিঁদুর আছে, বাট লিকুইড সিঁদুরটা আমি খুব একটা ইউজ করি না। আমার এই স্ক্যাল্পে কপালের দিকে চুলকানি হয়, এটা দিলেও হয়, কিন্তু তারপরেও আমি গুঁড়োটাই ইউজ করি। আমার মনে হয় যে গুঁড়োটাই ভালো, আর এটা না অনেকটা বড় জায়গা আছে, দিতে অনেকটাই সুবিধা হবে, তার জন্য আমার এটা বেশি পছন্দ হয়েছে। যদি কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। প্রথমেই এটা নিয়েছি, ভীষণ ভালো লেগেছে আমার, জানেন। আমার ঘরে আরও অনেক সিঁদুরদানি আছে, মা আগে যখন ঘুরতে যেতেন তখন অনেক সিঁদুরদানি আনা হয়েছিল, বাট ওগুলিতে আমি রাখি না, সিঁদুর ইউজ করি না। বাট এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এনেছি হলো এই যে আমার জন্য 2টো পলা, ভীষণ দাম কিন্তু, জানেন। এই এক জোড়া পলা নিয়েছে 50 টাকা, 70 টাকা চেয়েছিল, মশার জন্য বসতে হচ্ছিল, 70 টাকা চেয়েছিল, 50 টাকা দিয়ে এনেছি। আর এটার দাম নিয়েছে হলো 100 টাকা, খুব দাম কিন্তু ওখানে জিনিস। এটা মালা এনেছিলাম মেয়ের জন্য, বাট মেয়ে নাকি এসব ইউজ করবে, বলছি না আমি সব ইউজ করবো, আমি রেখে, তো তার জন্য আমি রেখে দিয়েছি। শাড়ির সঙ্গে পরলে ভালো লাগবে। মালা
মালাটা নিয়েছি, মালাটাও নিয়েছি 100 টাকা। আর এই যে এই ধরনের এগুলিকে কি বলে, ব্রেসলেট। এই ধরনের ব্রেসলেট নিয়েছি হলো 3টে। এই যে একটা আমার জন্য, একটা আমার মেয়ের জন্য, আর একটা ওই যে আমাদের পাশের বাড়ির যে মেয়েটা আছে ওর সাথে সঙ্গে ওকে দিয়েছি, ওই জন্য 3টে এনেছি। এগুলি নিয়েছিলাম হলো উমানন্দ মন্দির এখান থেকে, এগুলি নিয়েছি হলো কামাখ্যা মন্দির এখান থেকে। আর এই যে কি অবস্থা করেছি মেয়েকে দিয়েছি, পরে দেখেছি ও ফিটিংস পাই কিনা, তার জন্য নিতে পারতে পেরেছি। একটা টি শার্ট নিয়েছি এই ধরনের না, ইয়েলো কালার আমার বেশ ভালো লাগছে। এমন একটা দিন ছিল যে আমি ইয়েলো কালার মানে দূর দূরান্ত অব্দি আমার কোনো কিছু ছিল না, ইয়েলো কালার আমার ভালোই লাগতো না, মনে হলো যে ইয়েলো কালার করলে আমাকে দূর থেকে দেখা যাবে, কেমন জানি লাগবে, করতামই না। কিন্তু এখন না আমার ইয়েলো কালারটা বেশ ভালো লাগছে। যদি কেউ বলে যে আমার ফেভারিট কালার কি, সেটা কিন্তু আমি বলতে পারবো না। কোনো এক সময় আমার ব্ল্যাক আর হোয়াইট ভীষণ ভালো লাগতো, বাজারে গেলেই আমি সাদা বা কালো কিছু নিয়ে আসতাম। তারপর আমার গ্রিন কালারটা বেশ ভালো লাগতে শুরু করলো, তারপর আমার অরেঞ্জ কালারটা বেশ ভালো লাগতে শুরু করলো। প্রথমে অরেঞ্জ কালার ভালো লাগতো, তারপর তার জন্য অরেঞ্জ কালার কিন্তু আমার কুর্তি আছে, শাড়ি আছে। তারপর আমার গ্রিন কালার বেশ ভালো লাগতে শুরু করলো, তো মাঝখান দিয়ে গ্রিন কালারের কিনেছি। এখন আমার ইয়েলো কালার বেশ ভালো লাগছে। তো কালার কিছুদিন পর পর না এক একটা কালারের প্রতি জানি না কেন খুব ভালোবাসা জন্মে যায়, যখন যেটা ভালো লাগে ওই কালারের কিনি। তো মেয়ের জন্য ইয়েলো কালারের এটা নিয়েছি। কি অবস্থা করে রেখেছি, পরে দেখেছে তার জন্য এগুলোই অবস্থা। এগুলিকে ঠিকঠাক করে রাখিনি, এমনিতেই ফেলে রেখেছে। এই যে এই ধরনের একটা প্যান্ট, আর একটা কুর্তি। এগুলো হলো সেট, প্যান্ট আর কুর্তির সেট। প্রথমে আমার জন্য এই কালারটা নিয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিল, কিন্তু ঠিকঠাক করে সাইজে পাচ্ছিলাম না। তারপর মেয়ের জন্য এই কালারটা নিয়ে এসেছি। কেমন হয়েছে বলবেন। দেখুন গলার দিকটা, দেখুন গলার দিকটা ভীষণ সুন্দর না বলুন, ছোট ছোট গ্লাস লাগানো আছে। আর এখানে ভি শেপের গলা এখন খুব ট্রেন্ডিং এ আছে, খুব ভালো লাগে কিন্তু। মেয়ে ওনাকে বেশ পছন্দ হয়েছে, মেয়ের জন্য কুর্তি আর প্যান্টের সেটটা এনেছি। সামনে তো নতুন বছর আসছে, একদম একেবারে নতুন বছরের কেনাকাটাটা করে চলে আসলাম। আমার সোনা বাবার জন্য কিছুই আনিনি, ওর জন্য শুধু একজোড়া মোজা কিনেছিলাম ফ্লাইটে ওকে পরিয়ে আনার জন্য। কারণ যে মোজাগুলো নিয়েছিলাম এটা ওইগুলো একটা ট্রেনে পড়েছিল, আর একটা কামাখ্যা যাওয়ার দিন বোধহয় পড়েছিল না কি জানি। তো তার জন্য ওর জন্য জাস্ট 20 টাকা দিয়ে একজোড়া মোজা কিনেছিলাম, ওর জন্য কিছুই কিনি। ওই জন্য দুটো টি শার্ট নিয়েছি। এই যে এই একটা, গরমের দিন আসছে, নিয়েছি হলো এই যে মিঠুনের জন্য, মিঠু পছন্দ করে নিয়েছি। আমি আমার জন্য নিয়েছি এই ধরনের একটা ছোট্ট পার্স। যদিও আমার অনেক ব্যাগ আছে, বাট পার্সটা দেখে আমার বেশ ভালো লাগে। বড় ব্যাগের মধ্যে করে ঢুকে নেওয়া যাবে বা হাতে করে নেওয়া যাবে, মোবাইলটাও এর মধ্যে ঢুকে যাবে। অনেকগুলো চেন আছে যার জন্য নিয়েছি। এই যে এখানে একটা চেন, তারপর এখানে আরেকটা চেন আছে, কয়েকটা কিছু টাকাও ঢুকিয়ে রেখেছি। তারপর এদিকে আরেকটা চেন আছে, এটা ফাঁকা, কিছু রাখিনি।
আছে এই যে নিজেদের, এর ভিতরে ছোট আরেকটা পকেট আছে, এটার মধ্যে রেখেছিল খুচরো পয়সা। এই যে অনেকগুলো চেন থাকাতে না আলাদা আলাদা করে রাখতে সুবিধা হয়। 1 2 3 4 5টা চেন এই ছোট্ট ব্যাগটার মধ্যে। তার জন্য আমার ব্যাগটা বেশ পছন্দ হয়েছে, আর ব্যাগের কালারটা আমার বেশি ভালো লেগেছে। ভালো হয়েছে না বলুন ব্যাগটা? আমার জন্য এই ধরনের একটা ব্যাগ এনেছি। আর এনেছি হলো ওই মেয়ের মতনই একটা কুর্তি সেট। এই জামাটা হলো ইয়েলো, সেম গলার ডিজাইনটা যে এরকম ছোট ছোট করে গ্লাস লাগানো, ভি শেপ গলা। আমারটা ইয়েলো কালার, বললাম না ইদানিং আমার ইয়েলো কালার বেশ ভালো লাগছে। ভালো হয়েছে বলুন? এইটুকুই আমি কেনাকাটা করেছি গুয়াহাটি থেকে, আর কোনো কিছুই আমি। চলুন হ্যাঁ, আমি শেষ বকবক করছি না, আজকে এইটুকুই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।